বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, যথাযথ সংস্কার না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। ঢাকায় এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা নিজের প্রতিশ্রুতি রক্ষা করে যথাসময়ে নির্বাচন দেবেন। রিপোর্ট ফররুখ বাপুর। আমি অক্লান্ত পরিশ্রম করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনের মাস জুলাই স্মরণে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের বাংলাদেশ অফিস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় দেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার উন্মুক্ত মঞ্চে। জাতীয় নির্বাচন ইস্যুতে নিজের আগের দেয়া প্রতিশ্রুতি নতুন করে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। সেই কাহিনীগুলো মিলে আমরা আমাদের এই বাংলাদেশ এখন বক্তব্যে কিছু কিছু বিষয়ে হতাশা প্রকাশ করলেও দেশ গড়তে তরুণদের কাছ থেকে নিজের প্রত্যাশার কথাও জানান সরকার প্রধান। মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, গভীরভাবে যেখানে আসবে আমাদের তরুণরা শিখে আসবে, এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রে মতভিন্নতা স্বাভাবিক। প্রতিনিধিত্বশীল সরকারের গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। কারণ ম্যান্ডেট নিয়ে কাজ করা আর ম্যান্ডেট ছাড়া কাজ করার মধ্যে অবশ্যই কিছু পার্থক্য আছে। আমরা আশা করি যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের যে ইতিমধ্যেই জনগণের সামনে যে কমিটমেন্ট করেছেন, সেই কমিটমেন্ট অনুযায়ী দেশে একটি অবাধ, সুষ্ঠু, সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিচার এবং সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটি দুর্যোগ হতে পারে। আর জুলাই হত্যার বিচার দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। রাষ্ট্র কাঠামোর একেবারে নীতিগত জায়গা থেকে শুরু করে নিয়ে প্রায়োগিক জায়গা, প্রত্যেকটা জায়গায় যে সংস্কারের প্রয়োজন, সেই সংস্কারের ব্যাপারে এবং যারা গণহত্যায় নানাভাবে যুক্ত থেকেছে, বিভিন্ন বাহিনীর এবং আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা সরকারের কাছে সুপারিশ করছি। আমাদের সম্পদকে মুখে নয়, বাস্তবেই সম্মান দেখাতে হবে। সরকার এবং জাতির পক্ষ থেকে সেটা যেন নিশ্চিত করা হয়। এ বিষয়ে নিশ্চিত করতে হলে তিনটা জিনিস প্যারালাল চলতে হবে: বিচার, সংস্কার এবং নির্বাচন। কিন্তু বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয়, তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে, আমরা বিশ্বাস করি। বিদেশে পালিয়ে থাকা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এই পুরো বিষয়টাকে কিন্তু আমরা এখন পর্যন্ত বিচারের আওতায় নিয়ে আসতে পারিনি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ বা তাদের